হ্যালো, গুড মর্নিং ফ্রম দিল্লি। এখন দিল্লি ছেড়ে চলে যাচ্ছি। আর এখানে একটা জিনিস আছে কি, আমাদের এন্ট্রি করতে এখানে একটা ওই ট্যাক্স পে করতে হয়। আর যেকোনো সময় ওখানে ট্যাক্স পে করতে হয়, তো আমরা ওখান থেকে ট্যাক্স পে করে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি ওতে বাদামবাড়ি, এরপর আমরা যাবো বালিতে। খুব রোদ আছে আমাদের, হ্যাঁ ওটাই আই থিঙ্ক, ইয়েস ওটাই। হ্যাঁ তাড়াতাড়ি যাচ্ছি বলতে, বাই। চেষ্টা করছি ফ্যানের তলায় নিতে, কারণ এসি এখানে কাজ করে না, এতটাই গরম। তো চলো একবার বালিতে গিয়ে মানে পাদান বাড়িতে ওখানে পৌঁছে তারপরে দেখা হচ্ছে। এখন আছি সেমিনিয়া, বালির সেমিনিয়াতে। আমরা এখানে আসার সময় একটা শাটল বাস বুক করেছিলাম। এখানে বাসের ছোটোই হয়, মিনি বাসের থেকে। लेकिन एयर कंडीशन হ্যাঁ, এয়ার কন্ডিশন ছিল। একটাই বাবা কি বলবো, আমাদের রক্ষা করেছে, নাহলে খুব ভালো। আর আমাদের সেন্টারে নামিয়েছে, ওটা কি নাম ছিল ভুলে গেছি, বিনতাং। হ্যাঁ, বিনতাং সেন্টার মল সামনে আমাদের নামিয়েছে। ওখান থেকে আমাদের যে হোটেলটা আছে, হোটেলটা ওই মন্দির আছে ডিস্টেন্স। তো আমরা ওখান থেকে খেয়ে নিয়েছি, নেমে তারপরে আমরা যাচ্ছি হেঁটে হোটেলে। তারপরে হোটেলে গিয়ে হোটেলের রুম করবো। আমরা এখন চলে এসেছি সেমিনিয়াকে আমাদের হোটেলের নাম হচ্ছে প্যাল হোটেল সানসেট ভিউ। আর আমরা কি পেয়ে গেছি, 6 হচ্ছে আমাদের রুম নাম্বার। আসুন, এটা হচ্ছে ছোট, বেশি বড় বলবো না, একটা রুম। টিভি আছে, কফি দিয়েছে, চা দিয়েছে, ইলেকট্রিক কেটল দিয়েছে। আর একটা উইন্ডো আছে। এটা 6th ফ্লোরে, 6th ফ্লোরে। হ্যাঁ, তো এখান থেকে ভালো বালিটা পুরো দেখা যাচ্ছে। আর বালির গেটে যে ফেমাস যে বালির গেট, সেটা এখানে আছে একটা পেন্টিং করা। আর এখানে হ্যাং করার কিছু আছে, হ্যাঙ্গার দিয়ে রেখেছে। এটা হচ্ছে রুম। শাওয়ার এরিয়াটা সাইডে আছে, তো দেখিয়ে দাও, ওটা একটু সেপারেট করে রেখেছে। এখানে আমাদের 3 দিনের জন্য বুক করা আছে। একটা ভালো মিররও দিয়ে রেখেছে, খুব ভালো, এটা আমার খুব কাজে লাগে। এখানে আমাদের 3 দিনের জন্য বুক করা আছে। এরপরে আমরা এখান থেকে চলে যাব মালয়েশিয়া। তো চলো দেখা হচ্ছে পরে। আমরা জলদি মানে চেঞ্জ করি, একটু ফ্রেশ হয়ে নিয়ে চেঞ্জ করি, আমরা বেরোবো। হয় আচ্ছা পুলে যাব না আমরা বাইরে যাব, ঘুরতে যাব? আই থিঙ্ক ভাবছি বাইরে যাব। বাইরে যাবো, হ্যাঁ। তো পুলে আজকে আর যাবো না, পুলে আমরা পরে যাব, কালকে যেতে পারি। তো এখন আমরা বাইরে যাব, বাইরে গিয়ে তখন দেখা হচ্ছে। আমরা এখন আছি সেমিনিয়া বিচে। আমরা স্কুটি রেন্ট করে নিয়েছি। আর এখানে আমরা প্রন খুঁজছিলাম, ছোট প্রন, কিং সাইজ প্রন নয়। তো খুঁজে খুঁজে একটা রেস্টুরেন্ট পেয়েছি। অ্যাকচুয়ালি লেটও হয়ে গেছে, 10টা পার হয়ে গেছে বলে মনে হয় অনেক দোকান বন্ধ হয়ে গেছে। তো আমরা ছোট প্রন, ওই মানে প্রন উইথ রাইস একটা, হ্যাঁ থাই স্টাইল, গার্লিক প্রন, চিলি প্রন উইথ রাইস, এটা একটা অর্ডার করেছি। আর চিলি চিকেন উইংস অর্ডার করেছি। আমার হচ্ছে একটা অরেঞ্জ ব্লসম আর ভার্জিন পিনা কোলাডা, এই দুটো জিনিস অর্ডার করেছি। আর এখানে ভিউটা দারুণ লাগছে দেখাতে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ওইখানে এয়ারপোর্ট আছে। এখন খালি, অনেক লেট হয়ে গেছে বলে খালি। চলে এসছে, হ্যাঁ আমার শেষ করে দিয়েছে। শেষ না, তুমি তো জাস্ট শুরু করলে। চিকেন উইংস আর এই প্রন রাইস আর এই ড্রিঙ্ক দুটো ভালো, খুব
হ্যাঁ খুব ভালো। কেমন লাগলো বলো? স্পাইসি? ভিউটাও খুব সুন্দর। यहाँ तो पता है एयरपोर्ट पूरा सामने दिख रहा है। हाँ फ्लाइट वैसे पूरा लाइट नीचे कर रहा है। डॉगीर गलाয় लाइट খুব ভালো লাগছে এখানে हमारा বসে। सबसे सब व्यू कब आता है पता है? कब? इवनिंग। হ্যাঁ চলো এখন রাখছি, পরে আবার দেখা হচ্ছে কালকে। দিনের শেষে এত সুন্দর ভিউ আর তার সঙ্গে টেস্টি খাবার, আমাদের পুরো দিনের ট্র্যাভেলিংয়ের টায়ার্ডনেসটা এক নিমেষেই উবে গিয়েছিল। গুড মর্নিং ফ্রম বালি। আমরা চলে এসেছি কালকে বাড়িতে, আর এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। আচ্ছা এই স্লিপারটা তুলে যাবো নাকি চেঞ্জ করে না? আচ্ছা ঠিক, এখান থেকে স্লিপার দিয়েছিল रूम के लिए ठीक है ये। হ্যাঁ হ্যাঁ নিচে তো যেতে হবে না ব্রেকফাস্ট করতে। ये की ले लो ना। হ্যাঁ लो ব্রেকফাস্টের ওখানে গিয়ে তারপরে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট এরিয়াতে, গ্রাউন্ড ফ্লোরে আছে। আর কেলগস দেখেই আমার কেলগস নিয়ে খেতে বসে গেছে। ওরা আজকে দুটো নতুন জিনিস ট্রাই করলো, ফার্স্ট টাইম আই থিঙ্ক করলো। এটা এই জুস আর এটা ভেজিটেবল স্প্রিং রোল। তো আমাদেরকে বললো এটা ট্রাই করতে, কেমন লাগে জানাতে। আর এখানে সব এরকম ব্রেড, জ্যাম, চকলেট সস আছে, এখানে জুস আছে, আইস টি আছে, কফি আছে, যে যার মতো খুশি হট কোল্ড কফি সব বানিয়ে নিতে পারবে। আর এই সাইডে আছে বুঝতে পারছি না, আচ্ছা কিছু ভেজিটেবলস আছে এখানে, বাট আই থিঙ্ক এটা চিকেন আছে। চিকেনের কোন মি গোরেংটা হচ্ছে এখানে নুডলসটাকে এখানে মি গোরেং বলে। আর নাসি হচ্ছে রাইস, তো এখানে হচ্ছে নাসি। একটু কিছু ভেজ রাইস আছে, আই থিঙ্ক চিকেন রাইস আছে। এখানে কিছু চিপস আছে, অ্যান্ড দেন এখানে স্যুপ আছে চিকেন। আর এটা মোস্ট প্রবাবলি এটা ভেজই হবে, একটা চিকেন আর একটা ভেজ স্যুপ থাকে। এখানে কিছু সস আছে এদের। আর আমি আমার প্লেটটা মুছে নিয়েছি, তারপরে নিয়ে এসে দেখাচ্ছি কী কী নিলাম। আমি তখন এই সাইডের কাউন্টারগুলো দেখাতে ভুলে গিয়েছিলাম। এখানেও কিছু ব্রেকফাস্টের আইটেম আছে, প্যানকেক, ডেজার্টের মধ্যে কিছু। আর এটাও ওই কেকই কিছু হবে তাই না? ওটা केक है लेकिन उतना टेस्टी না, হ্যাঁ ঠিক আছে। তো আমার নিয়েছে দুটো আইটেম। ब्रेकफास्ट का ऑप्शन बहुत है। হ্যাঁ অনেক অপশনস আছে। हेलो আমাদের এই অমলেট চলে গেছে, আমরা অমলেটটা বলেছিলাম বানিয়ে দিতে। আর এখানে অনেক কিছু নিয়ে বসে গেছি। এই প্লেটটা কিন্তু দুজনের একসাথে। এখানে আছে চিকেন নুডলস, চিকেন রাইস, চিকেন এগ, বয়েলড এগ। আর এটা কিছু একটা চিলি চাটনি টাইপের হবে, Spicy type। হ্যাঁ অমলেট। আমি প্লেটটাকে এরকম সাজিয়ে নিয়েছি জ্যাম আর চকলেট সস দিয়ে। এটা ডিজার্টে করে, এটার নাম জানি না আমি কি, এটা ওই সুইট কেক
টাইপের কিছু একটা আছে। এটা তো আগে দেখালাম, ওই স্প্রিং রোল। এদের নতুন আইটেম ট্রাই করেছে, মিক্স ফ্রুট জুস, ফ্রুটস। এটা দুটো চিপসের মতো, চালের আর সাবু মোস্ট প্রবাবলি। এটা হচ্ছে আইস টি উইদাউট আইস, আইসটা গলে গেছে, অনেকক্ষণ আগে নিয়েছি। এটা হচ্ছে চিকেন স্যুপ, এখানে চিকেন বাটার সব আলাদা থাকে, তো একসাথে করে তুমি যতটা পরিমাণ নিতে পারো নিয়ে নেবে। আমার খাচ্ছিল দেখে আমার ইচ্ছে হলো, তো আমিও নিয়ে নিয়েছি কেলগস। আর এটা আমার ফ্রুট, আর হ্যাঁ এটা ফ্রেশ অরেঞ্জ জুস। এটা এখানে খুব দরকার, কারণ শরীর গরম হয়ে যাচ্ছে, তো বেশি জল খাওয়া হচ্ছে না, এখানে এত গরম, তো ফ্রুটস যত খাবে তত ভালো। খুব ভালো আছে ব্রেকফাস্টের আইটেম, অনেক অপশনস আছে, অন্য হোটেলের থেকে এখানে অপশনস অনেক বেশি। এবার আমরা খাই তাড়াতাড়ি, তারপরে খেয়ে বেরোবো নতুন জায়গায়। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। নেক্সট ভিডিওতে থাকছে তানাহলর টেম্পল আর ফিন্স বিচ ক্লাবে আমাদের এক্সপিরিয়েন্স। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।